হ্যালো এসএসসি, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আজকে যে ক্লাসটা দেওয়া হবে সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, তার আগে তোমাদের আরেকটা কথা বলি। দেখো, আমরা যে বিভিন্ন সংখ্যাগুলো রূপান্তর শিখছি না, হ্যাঁ, ওইগুলা শিখছি। ওইগুলাও কি যে কোনো যাওয়ার মাধ্যম ছিল, সহজ একটা রাস্তা ছিল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল চাইলেও এরা কি সরাসরি যাইতে পারে না। কি করতে পারে না? সরাসরি যাইতে পারে না। তাহলে এরা কিভাবে যাবে? একটা জিনিস খেয়াল করে এদিকে, যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল যদি সরাসরি না যাওয়া যায়, তাহলে এরা কিভাবে যাবে? ওইভাবে তোমাকে শিখতে হবে না? হ্যাঁ, শিখতে হবে। তাহলে এই ক্লাসটা একটু মন দিয়ে দেখবা যা কিভাবে করতে হয়। তাহলে আশা করে আর তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল আর কোনো সমস্যা থাকবে না। তাহলে একটু লক্ষ্য কর এদিকে। আচ্ছা, তাহলে দেখো তো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে বলছে, হেক্সাডেসিমাল থেকে অক্টাল যেতে বলছে। এখন যেহেতু সরাসরি যাওয়া যায় না, তুমি কিভাবে যাবা? আচ্ছা, তার আগে তোমাকে একটু আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, ধরো তুমি যেখানে থাকো তার থেকে 2 কিলোমিটার দূরে তোমার একটা ফ্রেন্ড থাকে। এখন তোমার সঙ্গে কি ওই ফ্রেন্ডের যোগাযোগ করার দরকার। তুমি কি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবা, নাকি তুমি এভাবে বলবা যে আমি আমার ছাদের উপরে উঠি, তুই তোর ছাদের উপরে উঠ, ওঠার পর আমি তোরে ডাক দিব যে তুই শুনবি, বা তুই ডাক দিবি আমি শুনবি? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ সে তোমার থেকে 2 কিলোমিটার দূরত্ব আছে। সেক্ষেত্রে তুমি কি করবা? তার সঙ্গে তোমার যোগাযোগ করার প্রয়োজন। সেক্ষেত্রে তুমি একটাই কাজ করতে পারো, যে যে কোনো একটা মাধ্যমে তার সঙ্গে কি করতে পারো? যোগাযোগ করতে পারো। এখন কি মাধ্যম? বা অনলাইন মাধ্যম। এটা মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বা তুমি কলও কি করতে পারো? যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের দুইজনের মধ্যে যে যোগাযোগ করার জন্য একজন ছিল, সে হচ্ছে যে কোনো একটা মাধ্যম ছিল। কি মাধ্যম? এই যে অনলাইনটা। তেমন অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এরাও কি করতে পারে না? সরাসরি রূপান্তর করতে পারে না। তাহলে এইখানে দুইটা ভাবে করা যায়। কিভাবে করা যায়? এখানেও যে কোনো একটা মাধ্যম লাগবে। তাহলে আমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাই, হেক্সাডেসিমাল থেকে অক্টাল যাই, কি মাধ্যমগুলো লাগবে? তুমি চাইলে কি করতে পারো, যে এই অক্টালটাকে আগে বাইনারি করবা, বাইনারি থেকে তারপর কি করবা? হেক্সাডেসিমাল নিয়ে যাবা। বা এইভাবে করতে পারো যে ওই অক্টালটাকে তুমি আগে দশমিকে নিয়ে যাবা, দশমিকে নিয়ে যাওয়ার পরে যে মানটা বের হবে ওইটাকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারো। তাহলে আমরা কি করব, যেটা আসলে সহজ মাধ্যম ওইটাই তোমাদেরকে বলি। তাহলে তুমি কি করবা? অক্টাল থেকে আগে বাইনারিতে যাবা, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমালে যাবে। কিভাবে যাবে একটু খেয়াল করো। তাহলে তোমাকে এখানে একটা মান দিল, যে ধরো 7 4 এখানে দিল ধরো 6 3। এটা হচ্ছে আমাদের অক্টাল। তোমাকে কিসে যাইতে বললো? তোমাকে যেতে বললো হেক্সাডেসিমাল। তাহলে এদিকে একটু লক্ষ্য করো। এখন তোমাকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, সরি, অক্টাল থেকে তোমাকে হেক্সাডেসিমালে যেতে বলছে। তাহলে এইখান থেকে যেহেতু আমাদের এইখানে সরাসরি যাওয়া যায় না, তাহলে আমাদের মাধ্যম লাগবে। কি মাধ্যম লাগবে? এইখানে আমরা কি করব, এই যে মাধ্যমটা আমাদের ওই যে বলছিলাম যোগাযোগ করার জন্য, যেমন তোমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয়েছে, তেমন অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য দুইটা মাধ্যম, একটা দশমিক, একটা বাইনারি। আমরা কি করব? বাইনারিটাই করব। কেন? বাইনারিটা হচ্ছে সহজ মাধ্যম। তাহলে তুমি কি করবা? এই অক্টাল থেকে বাইনারি করবা, কারণ অক্টাল থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক ছিল বলছিলাম। তুমি যদি অক্টাল থেকে বাইনারি ক্লাসটা দেখো, আশা করি সমস্যা হবে না। বা হেক্সাডেসিমাল থেকে তুমি যদি বাইনারি রূপান্তর দেখো, আর কোনো এটা সমস্যা হবে না অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য। তাহলে এদিকে লক্ষ্য করো, আমাদের এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে বলছে, তাহলে আমাদের মাধ্যম কি আসবে? বাইনারি আসবে। তাহলে তুমি কি করবা? এই অক্টালটাকে আগে তুমি বাইনারিতে রূপান্তর করবা। কিভাবে করবা? এখানে দেখো, উত্তর লিখবা, উত্তর লিখে শুরু করবা। তাহলে যা ছিল আগে লিখো 7 4.63। তাহলে এগুলো তুমি আগে কি করবা? বাইনারিতে নিয়ে যাবা, কারণ এই বাইনারি আর দশমিকই পারে আমাদের এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিয়ে যেতে, কারণ সরাসরি তো যাওয়া যায় না, তাই না? তাহলে তুমি এই অক্টালটাকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদের মিডিয়া হিসেবে কে কাজ করবে? বাইনারি কাজ করবে। আগে তুমি অক্টালটাকে 3 বিট ধরে তুমি কিসে নিয়ে যাবা? বাইনারিতে নিয়ে যাবা। তাহলে দেখো তো, এখানে খেয়াল করো 3 বিট কি কি? 4 2 1। তাহলে এদিকে একটু লক্ষ্য করো। তাহলে দেখো তো, এখানে আমাদের 7 আছে, 4 আছে, 6 আছে, 3 আছে, তাই না? তাহলে দেখো তো, 7 বানানোর জন্য যারে যারে এখানে প্রয়োজন তার নিচে তুমি কি দিবা? 1 দিবা। আর যারে প্রয়োজন না তার নিচে তুমি কি দিবা? 0 দিবা। তাহলে দেখো তো, এই 7 বানানোর জন্য তিনটাকেই প্রয়োজন, তিনটার নিচে তুমি কি দিবা? 1 দিবা। তাহলে দেখো তো, 7 এর বাইনারি মান কি পাইছো? 1 1, এটা পাইছো। এখন দেখো এখানে কি আছে? 4 আছে। 4 বানানোর জন্য এইখানে যারে যারে প্রয়োজন তুমি তার নিচে কি দিবা? 1 দিবা। আর যারে প্রয়োজন না তার নিচে তুমি কি দিবা? 0 দিবা। দেখো তো, 4 বানানোর জন্য শুধু আমাদের 4টা কি প্রয়োজন, এই দুইটা প্রয়োজন না, এই দুইটার নিচে তুমি কি দিবা? 0 দিবা। তাহলে দেখো তো, এখানে আমরা এই 4 এর বাইনারি মান কি পাইছি? 1 0 0। পয়েন্ট ছিল, তুমি এখানে পয়েন্টে বসাও।
এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তো এই 6 এরও আমাদের কি করতে হবে, বাইনারি করতে হবে। কেন? কারণ অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাইতে গেলে আগে সম্পূর্ণ মান থেকে কি করতে হবে, বাইনারি করতে হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া যাবে। তাহলে এই 6 এর বাইনারি মান এই 6 বানানোর জন্য দেখো তো এখানে কারে কারে প্রয়োজন, 4 প্রয়োজন, 2 প্রয়োজন, একটা যেহেতু প্রয়োজন না, একে নিচে তুমি কি দিবা, 0 দিবা। তাহলে এখানে খেয়াল করো 6 এর বাইনারি মান কত পাইলে, 1 1 0। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, 3 বানানোর জন্য এখানে কারে কারে প্রয়োজন, 3 বানানোর জন্য এখানে 2টাকে প্রয়োজন, একটাকে প্রয়োজন। এই 4টাকে যেহেতু প্রয়োজন না, 4 এর নিচে তুমি কি দিবা, 0 দিবা। তাহলে এখানে দেখো তো মান কি পাইলে, 0 1 1। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে গেলে সর্বপ্রথম আগে তোমাকে কি করতে হবে, এই অক্টাল মান থেকে 3 বিটের, কারণ অক্টাল থেকে যেহেতু আমি বাইনারিতে যাব আগে, তাহলে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের সম্পর্ক। কয় বিটের সম্পর্ক কথা বললাম, 3 বিটের সম্পর্ক। তাহলে আমি 3 বিট ধরে এই বাইনারি মানগুলো কি করছি, বের করছি। এখন তুমি এই বাইনারি মানগুলো কি করবে, আবার হেক্সাডেসিমালে নিয়ে যাবা। তাহলে দেখো তো এখন যদি আমি বাইনারি মানগুলো হেক্সাডেসিমালে নিয়ে যাই, তাহলে এখানে তুমি কি কাজ করতে পারো, 1 1 1 1 0 0 পয়েন্ট 1 1 0 0 1 1। তাহলে এই বাইনারি মানগুলো আমরা বের করছি। এখন দেখো যেহেতু আমাদের বাইনারি মানগুলো বের হয়েছে, কারণ অক্টাল থেকে 3 বিট ধরে প্রথমে বাইনারি করছি, এখন এই বাইনারি মানকে আবার হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে আচ্ছা তোমাদের এর আগের ক্লাসে কি বলছিলাম, যে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক কথা বলছিলাম, হ্যাঁ অবশ্যই 4 বিটের সম্পর্ক কথা বলছিলাম। তাহলে তোমাকে যেহেতু এই বাইনারি থেকে এখন হেক্সাডেসিমালে নিয়ে যাইতে হবে, তাহলে এই বাইনারিকে তুমি এখন কি করবা, 4 বিট ধরে এখানে সাজাবা। তাহলে কিভাবে কাজটা করবে একটু দেখো। তাহলে এইখানে যে আমাদের পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশের একটা সীমানা বোঝায়। পয়েন্টের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ, এই পাশে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে পয়েন্টের এই পাশে 4 বিট করে সাজাবা। দেখো তো এখানে কয়টা, 4টা হইছে। তাহলে এইখানেও 4টা বানাবা। দেখো তো এখানে আছে 2টা, আর 4টা বানানোর জন্য এখানে কয়টা প্রয়োজন, 4টা বানানোর জন্য এখানে আর 2টা প্রয়োজন। তুমি কি করবে, সামনে 2টা 0 দিবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা তুমি পূর্ণ সংখ্যা সাজাইছো। তাহলে ভগ্নাংশটা তুমি কিভাবে করবা, এই ভগ্নাংশের ক্ষেত্রেও সেম একইভাবে কাজ করবা 4 বিট ধরে। তাহলে দেখো তো এইখান থেকে 4 বিট ধরে এইখানে নেও। তাহলে এখানে আমাদের 4 বিট হয়ে গেছে। তাহলে এইখান থেকে আবার 4 বিট ধরে সাজাও। তাহলে এইখানে আরো 4 বিট বানানোর জন্য কয়টা প্রয়োজন আছে, 2টা, আরো 2টা প্রয়োজন। তাহলে তুমি এখানে কি করবে, 2টা 0 দিবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো তো সর্বপ্রথম যে কাজটা করতে হয় অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে গেলে, প্রথম ওই সর্বপ্রথম কাজটা করবা, অক্টাল থেকে 3 বিট ধরে বাইনারি করবা। এই বাইনারি মানটা বের হওয়ার পরে তুমি এই বাইনারি মান থেকে আবার 4 বিট ধরে তুমি কিসে নিয়ে যাবা, হেক্সাডেসিমাল নিয়ে যাবা, কারণ সরাসরি যাইতে পারে না। এখানেও মিডিয়া হিসেবে আমাদের কে কাজ করবে, বাইনারি কাজ করবে। তাহলে এদিকে একটু লক্ষ্য করো, আমরা যেহেতু 4 বিট গুলো সাজাইছি, তাহলে 4 বিট কি কি, 8 4 2 1, এগুলো হচ্ছে আমার 4টা বিট। তাহলে দেখো তো এইখানে যে মানগুলো আছে সম্পূর্ণ এখন সাজাবা। এই মানগুলো এর নিচে বসাও, 0 0 1 1। দেখো তো প্রথমেই বলছিলাম যে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে। এর আগে ক্লাসও তোমাদেরকে বলা হয়েছে যে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে। 0 দ্বারা অফ বুঝে, 1 দ্বারা কি বুঝে, তারা অন বুঝে। তাহলে যাদের নিচে 1 থাকবে তাদের তুমি কি করবা, গণনা করবা। যাদের নিচে 1 থাকবে না তাদের তুমি গণনা করবা না। তাহলে আমাদের হেক্সাডেসিমাল মান লাগবে। এখন হেক্সাডেসিমাল মান হচ্ছে এগুলাই ধরো, হ্যাঁ এগুলো লাগবে আমাদেরকে এখন। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এই এতর বাইনারির হেক্সাডেসিমাল মান কত পাইলা, 3 পাইলা। ভাই এই পাশে কাজটা দেখো। তাহলে দেখো তো এইখানে যে মানটা আছে 1 1 0 0, এই মানটা যা ছিল তুমিও কি করছো তাই সম্পূর্ণ বসাইছো। তাহলে কি বলছিলাম, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ 1 দ্বারা অন। তাহলে দেখো তো যাদের নিচে 1 থাকবে তাদের হিসাব করবা, 2 এর নিচে 0 এর নিচে 2টা এখন হিসাব করবা না। তাহলে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, কি করবা, এই 2টা এখন হিসাব করবা। 8 4 যোগ করলে কত হয়, 12 হয়। তাহলে 12 এর হেক্সাডেসিমাল মান কত হবে, এখানে সি হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এই মানটাও এই 4টাও এখানে এদের নিচে বসাও, 1 1 0 0। তাহলে দেখো তো এইখানে আমরা কত পাইলাম, 12, 12 এর মান কত হবে, সি হেক্সাডেসিমালে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো এইখানে এটা হচ্ছে আমাদের সি। তাহলে এইখানে এই মানটা বসাবা, 1 1 0 0। তাহলে এইখানেও সেম আমরা কি পাইতেছি, ওই যে সি পাইতেছি, তাই না, 12 মান পাইতেছি, 12 মান হচ্ছে সি। তাহলে সুতরাং আমরা অ্যানসার কি পাইলাম একটু দিকে লক্ষ্য করো। তাহলে এখানে লেখা যায় 3 সি পয়েন্ট, সি
সি। এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে কিভাবে কাজটা করবা? যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাইতে বলে তাহলে সর্বপ্রথম তুমি কি করবা, এই অক্টালটাকে আগে 3 বিট ধরে বাইনারিতে নিয়ে যাবা। কেন? কারণ তারা সরাসরি রূপান্তর করতে পারে না, এখানে যে কোনো একটা মাধ্যম লাগবে। তাহলে দেখো তো এখানে তুমি কি করবে, অক্টাল থেকে আগে 3 বিট ধরে বাইনারি করবা, এই বাইনারি মান যেটা বের হবে ওইটাকে আবার 4 বিট ধরে তুমি কিসে নিয়ে যাবা, হেক্সাতে নিয়ে যাবা। আশা করি বুঝতে পারছো যে হেক্সাতে নিয়ে যাওয়ার পরে যে মানটা বের হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পারছো। অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু কি করবা, বলে যাবা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কি করবে, একটু বলে যাবা। আর আমার চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডের কাছে একটু বেশি বেশি শেয়ার করবা, যেন তারা দেখতে পারে, তারা উপকৃত হইতে পারে। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবা। আশা করি ভালো থাকো। আসসালামু আলাইকুম।